আপনি যে সালাম পাইতেছেন এটা দুনিয়ার কারণে, কালকে ফকির হইয়া দেখেন কেউ সালাম দিবে না, সবাই প্রবাদ বাক্য শোনাবে, গরিব গোরে দীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। গরিব গোরে, গোর বোঝেন, গোরস্থান চিনেন? গরিবের কবরে কেউ ফুল দিও না, গরিবের কবরে কেউ বাতি দিও না, ফুল দিও না কেউ ভুলে, ভুলেও ফুল দিও না, গরিবের কবর। আপনি যে আজকে সালাম দেখতেছেন এটা আপনার কাছে মাল আছে এই জন্য সালাম দেয়, নাইলে কেউ সালাম দিত না, সত্য এটা। আজকে আমরা উদাসীন, এটাও রোগ, রোগ, নাইলে পাগল হয়ে যেত। কেন মৌত তো কাউকে মেসেজ দিয়ে আসবে না, চিঠি দিয়ে আসবে না, মিস কল দিয়ে আসবে না, সতর্ক করে আসবে না। মৌত তো হঠাৎ আইসা দাঁড়াবে, আইসেই বলবে চর সেন্দি তোর বিয়া, আসবে আর উঠায় নিয়ে চলে যাবে। উদাসীনতা এটাও জীবনের রোগ। আরো কয়েকটা রয়ে গেল, আবার এগুলার প্রতিকারও আছে। এই রোগের থেকে বাঁচা যায় কিভাবে? কিন্তু সমষ্টিগত বাঁচার একটা পদ্ধতি ছিল, কিন্তু এটা কয়জন অবলম্বন করে? কয়জন অবলম্বন করে? কয়জনের অভ্যাস এটা? এক তীরে সবগুলা মারা যেত, এক তীরে সবগুলাকে মারা যেত, সবগুলাকে প্রতিরোধ করা যেত, চিকিৎসা করা যেত। কিন্তু কয়জন এটা অভ্যস্ত? খুব কম পাওয়া যায়। আরে শুনায়া না পড়ুক, মনে মনে পড়লেও তো হইতো। কয়জন আছে ইস্তেগফারে অভ্যস্ত, যে ইস্তেগফারে অভ্যস্ত, সারাদিন ইস্তেগফার করে, নাইলে সকালে করে, নাইলে বিকালে করে, নাইলে দুপুরে করে, নাইলে সন্ধ্যায় করে। ইস্তেগফারে তো অভ্যস্ত না আমরা। ইস্তেগফারে অভ্যস্ত হইলে চলতো, ইস্তেগফার করতেছে সব শেষ। মান লাজিমাল ইস্তেগফার, যে ইস্তেগফার কে অভ্যস্ত হয়, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। শত জায়গায় তো লেখা ছিল সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক হইল ইস্তেগফার, সব রোগ। কিন্তু ডাক্তাররা বলতে পারবে না যে অ্যান্টিবায়োটিক খাইলেই ভালো হবে। সে এটা বলবে খান, ভালো হইল হইতে পারেন, কিন্তু না হইলেও কোনো অভিযোগ আইসা বলতে পারবেন না 1000 টাকা ভিজিট নিলেন, টাকাটা ফেরত দেন। হাসপাতাল থেকে ধাক্কায়া বাইর করবে না, মারতে মারতে বাইর করে দিবে। বলবে বইলেই তো দিছিলাম, ভালো হইলেও হইতে পারেন। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিতেছে ইস্তেগফার পড়ো, ভালো হবেই হবে। ইস্তেগফারে তো আমরা অভ্যস্ত না, এই জন্য আসেন। যতদিন পর্যন্ত প্রতিকার না শিখেন ততদিন পর্যন্ত এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। ইস্তেগফারে অভ্যস্ত হন, সারাদিন 2-4-50 বার পড়েন, একাধিকবার পড়েন, 200 বার পড়েন। সত্য তো কবির কথাই, आजमा के तो देख पूरा ना उतरो तो फिर कहना, आजमा के तो देख फिर पूरा ना उतरो तो फिर कहना। আল্লাহ তো বলে পরীক্ষা তো করে দেখ, যদি সত্য না হয় তারপরে বলিস। কিন্তু আমরা তো পরীক্ষাই করি না। আপনি ডেইলি 1000 বার ইস্তেগফার পড়ে দেখেন না, অভ্যস্ত হন না, কয়েক মাস পড়ে, একদিন পড়লেই হবে না। ওষুধেরও ডোজ আছে, পুরা পুরা করতে হয়।
কয়েক মাস 1000 বার পড়ে দেখেন আপনার ভিতরে কি রং আসে। ওই রং আপনিও দেখবেন, দুনিয়াও দেখবে। শুধু আপনি একা দেখবেন না, আপনি কয়েক মাস পড়েন 1000 বার ডেলি, কয়েক মাসে দেখবেন মানুষের ভিতরের আপনার চেহারায় রং মানুষ দেখবে। আপনিও আপনার ভিতরে রং দেখবেন, রং। আর ইস্তেগফার লম্বা পড়ার কোনো দরকার নেই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এতটুকুই পড়েন। যদি পুরা পড়েন তাহলে তো কোনো কথাই নেই। বিদায় যতটুকু বললাম, আল্লাহ আমাদের সবাইকে বুঝার, শিখার, মানার, আমল করা। আমার ডাক্তারি করার জন্য, আমার জন্য ডাক্তারির ব্যাপারে আমার জন্য কিচ্ছু রেখা যায় না যে আমি এখানে ক্লিনিক খুলে বসবো। কিন্তু মুসলমান এটা মানে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম, নবীর আদর্শ এখন মুসলমানের কাছে ঘৃণিত। দুরবস্থা হবে না কেন? আগে তো মানুষ ফল কাটতে যায়ও জিজ্ঞাসা করতো যে আল্লাহর রসুলের কাটার তরিকা কি। হ্যাঁ, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির সামনে ফল নিয়ে আসছে, তো জিজ্ঞাসা করছে কাটার তরিকা কি? আমাদের জানা নাই। তাহলে সরাও, খাবো না। যখন কাটার তরিকা জানো না তো খাবো না। ফল কাটার দোয়া জানেন? এটাও তো জানি না। কিতাবে আছে, ওই দোয়া পড়া কাটলে যদি ফল বেশি তিতা হয় তাহলে তিতা কমে যাবে। মিষ্টি যদি না থাকে, হালকা মিষ্টি হলেও তার ভিতরে চলে আসবে। দোয়াই তো জানি না। ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন, কুরআনের আয়াত। এই আয়াত পুরা ফল কাটতে হয়। তরিকা তো জানি না। এটাও কিন্তু রোগ, জিন্দেগির রোগ। আল্লাহর রসুলের আদর্শকে না মানা, ডিনাই করা, ক্রিটিসাইজ করা, এটাও রোগ, জিন্দেগির রোগ। বরং সবচেয়ে বড় রোগ এটা হলো মাপকাঠি। প্রত্যেক জিনিসের মাপকাঠি আছে, একটা মাপ দিয়া তারপরে তৈরি করে। আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণ হওয়ার মাপকাঠি হইলেন মাপের কাঠি। মাপকাঠি বুঝেন? মাপের কাঠি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটাও রোগ। তৃতীয় রোগ হলো মনচাহি চলা, যেটাকে শাহওয়াত বলে। শাহওয়াত, শাহওয়াত বলে এটাকে, মনচাহি চলা, এটা তৃতীয় রোগ। এই জন্যই তো স্লোগান বাহির হয়েছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। এইখান থেকে এই স্লোগান সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে। এই স্লোগান আসছে এইখান থেকে, মনচাহি থেকে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। ওকে যদি প্রশ্ন করা হয় জীবন যদি তোর হয় তাহলে এটা গতি রোধ করে দেখা। জীবন যদি ওর হয় তাহলে ওকে যদি প্রশ্ন করি যুক্তিসঙ্গত যে তোমার জীবনটার গতিটাকে রোধ করে দেখাও, এটাকে পাওয়ার ব্যাংকে ভরা দেখাও, এটা তো কেউ দেখাইতে পারবে না। জীবন তো এক গতিতে চলতেছে চলতেছে। এলে বোঝা গেল উক্তি এটা ঠিক না। আর এটা সৃষ্টি হয়েছে ওইখান থেকে, ওই যে সবাই মন চাহি চলে, মন মতো চলে, পছন্দ মতো চলে, ইচ্ছা মতো চলে।
এইখান থেকে এই স্লোগান বাহির হয়ে আসছে, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তখন যখন জীবন আসছে, তো জীবন আবার আরেকটা প্রবাদ বাক্য কেটাইনা নিয়ে আসছে। এখন দেহটাকেও নিজের মনে করতেছে, কি দেহটাও এখন আরেকটা স্লোগান বাহির করছে, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। কিন্তু দেহটা যদি ওর হয়, তাহলে ও বুড়ি হয় কেন? ও বুড়া হয় কেন? ওর চুল দাড়ি পাকে কেন? ওর চুল পাকলো কেন? কেন পাকলো? কত মডেল আলাই তো ছিল এক সময়, মানুষ চোখ তুলে তাকাইতো, এখন কেউ তাকায় না। পত্রিকায় তো মাঝে মাঝে দেখি বহুত নায়িকা আছে, বহুত নায়িকা আছে, ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক, খুঁজলে পাবেন 2-4 জন এখন বস্তিতেও বাস করে। পেপার উঠান, বলবেন হুজুর কি এগুলো দেখেন? পেপারে লেখছে, আমার দেখতে অসুবিধা কি? পেপারে যদি না লেখতো তাহলে তো আমি বস্তিতে যেয়ে খুঁজতাম না। লেখছে তো মিডিয়া আলারা, ঠিক না? না লেখে নাই? হ্যাঁ আছে, সত্য। বস্তিতেও বাস করে, কেউ তাকায় না এখন। তো দেহটা যদি ওরই হইতো, তাহলে ও তো দেহটাকে এই দুর্দশায় পড়তে দিত না, ঠিক না? বুঝা গেল দেহটাও আমার না। এই দুইটা স্লোগান পয়দা হয়েছে, সৃষ্টি হয়েছে এই রোগের থেকে, যেটাকে বলে মন চাহি জীবন। এটার থেকে এই দুইটা স্লোগান তৈরি হয়েছে। আর তৈরি মুসলমান করে নাই, যারা ডুবছে। ওই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, हम तो डूबे हैं सनम तुझे ले डूबेंगे। हम तो डूबे हैं सनम, বোঝেন? মনে হয় উর্দু বোঝেন না, ঠিক না? এটা উর্দু হিন্দি দুটোটাতেই বলা হয়, অসুবিধা নেই। এটাকে হিন্দিতেও বলা হয়, বরং সনম হিন্দি, উর্দু না। हम तो डूबे हैं सनम এটা হিন্দি, এটা উর্দু না। আবার কেউ রাগ হবেন না যে পাকিস্তানি হয়ে গেছি, না, ইন্ডিয়ানই আছি। তো উর্দু হিন্দি তো বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে, আমরা তো ডুবছি তো করে ডুবে ছাড়বো। আর মুসলমান তো হলো অতি উৎসাহী, অতি অতি ভাবে চিন্তা করে না। প্রবাদ বাক্য বুঝলা গেছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিলে কাজ সুক্তার হয়, না ভাবিয়া করিলে কাজ মরণের ভয়। সত্য এটাই। তো এটা আমাদেরকে ডুবাইছে, আমরা অতি উৎসাহী। আমাদের ছেলে পেলে দেখেন না, যুবকরা অতি উৎসাহী। একটা বাহির নেটে আসতে দেরি, সর্বপ্রথম মুসলমানরা চুমা দিতে দেরি করে না। এক সময় দেখতাম ছোটবেলা, পুরুষে প্যান্ট পরতো, নিচে দিয়া অনেক ডোলা, দেখছেন না? হ্যাঁ, হাঁটলে মনে হইতো উপরে না দেখলে নিচে দেখলে মনে হইতো ছায়া পইরা হাঁটতেছে। হ্যাঁ, হাসার বিষয় না, তোমরা দেখো না, আমরা দেখছি ছোটবেলা, দেখছেন না? হ্যাঁ, এটা কে জানি ছেড়া দিছিল, ওরা একবার পয়রা ছেড়া দিছে, কিন্তু মুসলমান এটা অনেক দিন চালাইছে। এটাই একটা ফ্যাশন, এটাই একটা জানি আল্লাহ জানে ল্যাংটা চলা ফ্যাশন হয়ে যায়। কসম খোদা, দিলের ব্যথার থেকে বলতেছি। রাস্তাঘাটে চলি তো অনেক কিছু চোখে পড়ে, মনে চায় যে হায় দুনিয়াটা উল্টে গেলে ভালো হতো।
আর কত। তো যেটা বলতেছিলাম, মন চাহির থেকে তৃতীয় রোগ যেটা জীবনে হয়, ওটা মন চাহি জীবন থেকে। মন চাহি জীবন, ওটার থেকেই এই রোগগুলা, দুটা রোগ তৈরি, দুটা স্লোগান তৈরি হয়েছে। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কিন্তু সত্য এটা, কালকে আল্লাহ প্রমাণ করে ছাড়বে জীবনটা আমার ছিল না গড গিফটেড ছিল, আল্লাহর দেওয়া ছিল। এটা আল্লাহ প্রমাণ করবে। দেহটা আমার ছিল, দেহটা আমার ছিল না আল্লাহর দেওয়া ছিল, এটা আল্লাহ কালকে প্রমাণ করবে। যদিও আমাদেরকে অনেক শব্দ বলা হয়, ওনারা সংকীর্ণ মনোবাবা, ওনারা সংকীর্ণ ব্রড মাইন্ড, ওনারা সংকীর্ণ মনের অধিকারী। এই জন্য হুজুররা এই সমস্ত কথা বলে। এইখানে সংকীর্ণ আর উদারতা কি আছে বলেন? এটা কি উদারতা? এটাই যে যেই কোনো প্লেন এসেই এই এয়ারপোর্টে নামতে পারবে। তাহলে সেনাবাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি বিমান বাহিনীর জন্য আলাদা না? না আলাদা না? আলাদা কেন? আলাদা বুঝান আমাকে যুক্তি দিয়া। বিমান বাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন? কি নাই বাংলাদেশে? ওইখানে তো সব প্লেন নামতে পারে না, নামা নিষেধ। ওইখানেও বলো, ওইখানে সিরিয়াল থাকলে এইখানে নেমে যেমন বলবে না তুমি আকাশে ঘোরো, সিগন্যাল দিলে নাইমো, ঠিক না? তুমি কেন কও সব প্লেন এইখানে নামতে পারবে? আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা তো এরকমই হইল ওপেন এয়ারপোর্ট, ঠিক না? এটা কেন হবে? আল্লাহ প্রমাণ করবে। এটা শুধু ভালো মতে বোঝেন, আমাদের উপরে বিরক্ত হয় না। অনেকে বললেও বিরক্ত হয়। ক্ষতি আপনার হবে, আমার হবে না। ক্ষতি আপনার হবে। একদিন আপনি চিৎকার দিবেন, একদিন আপনি চিৎকার দিবেন। ওই চিৎকার দুনিয়া দেখবে ইনশাআল্লাহ। ওই দিন আপনার বিবেকের পর্দা খুলবে, কিন্তু কোনো লাভ হবে না। আজকে আমরা খোলাইতে চাইতেছি, কিন্তু আপনি যাইতা দইরা, অনেক সময় হয় না দরজা খুলতে চায়, ভিতর থেকে একজনে যাইতা ধরে যাতে না খুলতে পারে। আপনি ভিতর থেকে যাইতা ধরছেন যে না আমার বিবেকের পর্দার খোলা দরকার নাই। চতুর্থ যেই রোগ মানুষের ভিতরে হয়, চতুর্থ যেই রোগ মানুষের ভিতরে হয়, যদিও দুনিয়ার মানুষ নিজেকে শিক্ষিত বলে যে আমরা শিক্ষিত, হ্যাঁ আমি বলবো শিক্ষিত, কিন্তু ওই শিক্ষাটা ইলমুল মাস। আরেকটা শিক্ষা আছে যেটাকে ইলমুল মাদ বলে, আখিরাতের শিক্ষা। শিক্ষিত না হওয়া এটাও রোগ। আখিরাতের শিক্ষায় শিক্ষিত হয় নাই, দুনিয়ার শিক্ষায় বড় এডুকেটেড, শিখতে শিখতে চুল পড়ে গেছে, শিখতে শিখতে সারাদিন শিখে মনীষী হয়ে গেছে, কিন্তু আখিরাতের শিক্ষা শিখে নাই। এটাও রোগ। অথচ আর উচিত ছিল আখিরাতের শিক্ষা শেখা, যেটাকে ইলমুল মাদ বলে। আখিরাতের শিক্ষা শেখা, আখিরাতের ব্যাপারে জ্ঞাত হওয়া, এটা উচিত ছিল। না শিখাটা এটা রোগ। আজকে অনেক চেহারা দেখলে মনে হয়, আমি বলি রাগ হবেন না কিন্তু, ঠিক না? আমি কিন্তু সোনা হাতে নিয়ে খাই বলতে পারি না, আমার এটা ব্যবসা, এখনো আছে, আগেও ছিল, যদিও বসা হয় না, কিন্তু আমরা মাঝে মাঝে চেহারা দেখলো বুঝি।
যে কোন চেহারা আমার কথাটাকে ভালোভাবে নিতেছে আর কোন চেহারা বিরক্তি বোধ করতেছে, দেখলে বুঝি। কিন্তু রাগ হয় না, কিন্তু সামনে থাকে না দর্শক, ওদের চেহারা দেখলে বুঝি কারা নিতেছে আর কারা বিরক্তি বোধ করতেছে, যে মোল্লার কোনো খেয়ালে কাম নাই। আমরা চেহারা দেখলে বুঝি কোন চেহারাটা বিরক্ত হইতেছে। মাঝে মাঝে টাইম ওভার হয়ে যায় না, বুঝি যে কে কে বিরক্ত হইতেছে, বুঝি। এমন না যে বুঝি না, চোখ দেখতে 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 চোখ অন্যরকম হয়ে গেছে। আমার জীবনের কাহিনী আছে, নাম বলবো না। আমরা চাচা চাচা বলতাম তাঁতি বাজারে, এখনো আছে বেচা। বড় জুয়েলারির মালিক, একটা না কয়েকটার মালিক। এক জামাই জামাই বলে একদিন নিয়ে আসছে হীরা, ডায়মন্ড নিয়ে আসছে, বলতেছে জামাই দেখো তো ডায়মন্ড কিনা। আমি দেখা বলতেছিলাম যে এটা ডায়মন্ড না। বলছে জামাই সব মেশিনে তো বলে ডায়মন্ড। আমি বললাম চাচা আপনার অভিরুচি, কিনতে পারেন। কিনার পরে এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে এসে বলতেছে জামাই আসলে বিরাট বড় একটা কচ্ছা খাইলাম। তোমার কথাই ঠিক আছে, এটা তো হীরা না, এটা তো রাশিয়া আর্টিফিশিয়াল বানাইছে। হীরার প্রলেপ দিয়া, জারকুনের উপরে হীরার প্রলেপ দিছে, দিয়া মার্কেটে ছেড়ে দিয়া পয়সা কামাইছে। তো আমরা বুঝি কারা আমাদের কথা বিরক্তি বোধ করে, চেহারা দেখলে বুঝি। কিন্তু আমরাও অপারক, না বললে কিয়ামতের দিন গলায় ফান্দা না আসে, এই জন্য বলতে বাধ্য। নাহলে আপনারে বিরক্ত করার আমার কি দরকার? আপনি আমার খান না, পড়েন না, চাকরি করেন না, আমি আপনার খাই না, পড়ি না, চাকরি করি। আপনি বলবেন মসজিদে তো করেন, এটা দায়িত্ব হিসাবে করি, চাকরি হিসাবে করি না। চাকরি হিসাবে করলে কমিটির লোক শুনতেছে, এত অল্প বেতনে কর্ম কেন? সারা মাসে যা দেয় ওটা তো এক জুমা পড়াইলে আর চেয়ে বেশি দিবে। অফার আছে আমার কাছে, 4 জুমা 4 জায়গায় পড়াইলে এর 4 গুণ না, এর 10 গুণ পামু, 10 গুণ। বিদায় দায়িত্ব হিসাবে পড়াইতেছি, নাহলে আপনাকে বিরক্ত করার আমার কোনো দরকার নেই। কেন বিরক্ত করব? কিন্তু দায়িত্ব কাঁধে এই জন্য করতেছি, দেখি কারো দিলে লাগে কিনা। ওই হাদিস সত্য যদি হয়, হইতেও পারে লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজনও যদি সঠিক পথ পায় তাহলে সারা দুনিয়া কামানের চেয়েও বড় কামাই হয়ে যাবে, সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়েও বড় কামাই হবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে করলে দেখি অনেক যুবক এসে চোখের পানি জড়ায়, অনেক মানুষের জীবন আলহামদুলিল্লাহ চেঞ্জের দিকে যেতেছে। অহংকার করে বলতেছি না, আমি গত রমজান হবে নাইলে এর আগের রমজান সিলেট যেতেছিলাম, রাত্রে গাড়িতে যেতেছিলাম। তো আমি ভৈরবে নামছি, জোরতে একটা হোটেল আছে জান্নাত, ওই হোটেলে নামছি। তো লন্ডনী এক ফ্যামিলি, পুরুষটা ছুটে আসছে, হুজুর কি খাবেন? আমি বললাম যে কিছু তো খাবো না, এমনি ফ্রেশ হওয়ার জন্য নামছি। বলছে না হুজুর খাইতে হবে। আমি বললাম খাবো না, এখন খাওয়ার সময় না। কেননা 1টা বাজে খাইলে গরমের দিনের রোজা খুলমু আমি সেই 7টা পৌনে 7টায়। ডায়াবেটিসের রুগী, এতক্ষণ ক্ষুধার্ত থাকা সম্ভব হবে না। আমি একবারে শেষ বেলা যায় খাবো। বলছে হুজুর পিড়াপিড়ি করতেছি কেন জানেন? আমি লন্ডনে থাকি, আমি বড় চিন্তায় ছিলাম ছেলেগুলা মানুষ হবে কিভাবে। আমার পুরা ফ্যামিলিটা
ওয়াজ শোনার দ্বারা আলহামদুলিল্লাহ পুরা ফ্যামিলি দিনরাত। বলে ওই খুশিতে আপনাকে খাওয়াইতে চাইতেছি, আছে আলহামদুলিল্লাহ। নাহলে আপনাদেরকে বিরক্ত করার উদ্দেশ্য না, নাহলে খোঁচায় কেন বের করব? চতুর্থ যে রোগ বলতেছিলাম, যেটা বললে ডাইরেক্ট বললে আপনি সহ্য করতে পারবেন না, এই জন্য একটু ঘুরায় বলতেছি, যেটাকে আমাদের ভাষায় বলে অজ্ঞতার রোগ, জাহালত বলে, জাহালত। ওটা হলো আখেরাতের বিদ্যা না শিখা। কিন্তু বাজার যেটার গরম হয়, যেটার বাজার গরম হয়, যেই প্রোডাক্ট বেশি চলে, যার নাম দাম বেশি, ঠিক না? কালকে গেছিলাম রাত্রে এক জায়গায়, বিলকুল অজয় পাড়াগায় গ্রাম, যদিও এটা সিরাজদি খান থানা, কিন্তু ইউনিয়নটা একবারে অনেক ভিতরে। নিমতলির থেকে ডান দিকে যেতে হয়, নিমতলি হাউজিং পার হয়ে অনেক ভিতরে। যাওয়ার পরে এক হোটেলওয়ালা দেখলাম, ও বলে হুজুর আমার এইখানতে হোটেলে, এই গ্রামের হোটেলে সারা বাংলাদেশ থেকে লোক আসে রাত্রে খাইতে। আরে কেন? এই গ্রামে হাঁসের গ্রিল বাংলাদেশে কেউ করে না, শুধু আমি করি। হাঁসের গ্রিল খাইতে আসে, খাইতে হাঁসের গ্রিল খাইতে ওই অজয় পাড়া খায় গ্রামে যায়। বুঝানোর জন্য বলতেছি। তো দুনিয়ার বিদ্যায় আপনি বিদ্বান হতে পারেন, কিন্তু আসলে যেটা ইলমুল মাআদ যাকে বলে, আখেরাতের বিদ্যায় মুসলমান বড় অজ্ঞ। এটাও রোগ, এটাও দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স, দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স। তারপরের রোগ যেটা হয় জিন্দেগিতে, সেটা হলো গাফলতের রোগ। কি গাফলত? অথচ গাফলত যদি না থাকতো, তাইলে একটা ইঙ্গিত ছিল, মুসলমান সুস্থ হইতো কিন্তু ফ্যাটি হইতো না, মোটা হইতো না। গাফলত কিন্তু মানুষকে মোটা বানায় দেয়। কি বানায় দেয়? মোটা বানায় দেয়, মোটা। বলবেন এটা আপনি কই পেলেন? আল্লাহর রাসূল এক হাদিসে ইঙ্গিত দিছে, লাউ ইয়ালামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত। মৌত সম্বন্ধে তোমাদের যতটুক ধারণা আছে, এতটুক ধারণা যদি কোনো প্রাণীর থাকতো, মা আকালতা মিনহুম সামিনা, তো কারো গায়ে তোমরা গোশত পাইতে না। বুঝা গেল মৌতের স্মরণ সদা সর্বদা এটা মানুষকে ফেটি হইতে, মোটা হইতে বাধা দেয়। সে মোটা হবে না। হ্যাঁ, একজন হরমুলগত মোটা হওয়া ওটা ভিন্ন জিনিস। কিছু আছে হরমুলগত, ওটা ডাক্তাররাও স্বীকার করবে। হরমুলগত কিছু জিনিস আছে যারা মোটা হবে, ওর হরমুলই এরকম, ও মোটা হবে, ও আর চিকন হতে পারবে না, চিকন হতে পারবে না। কিন্তু মৌতের স্মরণ মানুষকে চিকন বানায়, মোটা হইতে দেয় না। এটা যেরকম একটা আধ্যাত্মিক জিনিস, এটা একটা শারীরিক জিনিস। মৌত যে বেশি বেশি স্মরণ করবে, ও মোটা হবে না। এটা একটা মেডিসিন, রোগ। এটা রাগ হেন না, সময় নাই।
নাহলে আমি দেখাইতে পারি ডাক্তারি ভাবে প্রত্যেকটার থেকে শারীরিক কি রোগ তৈরি হয় এটা ডাক্তারি ভাবে দেখানো যায়, চিহ্নিত করা যায়। ওই বিদ্যা আমাদের কাছে আছে, এমন না যে নাই, আছে। ওই বিদ্যা শারীরিক কি রোগ তৈরি হবে এটা আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দেব। ডাক্তারি বিদ্যা মানবে, ওকে আমি মানতে বাধ্য করব যে এই কারণে এই রোগ তৈরি হয়েছে। আমাদের কাছে আছে, কিন্তু আমরা সমাজের ভয়ে পারি না। যেটুক বলি এটুকুই তো সহ্য করতে পারে না, এটুক নিয়েই তো কত সমালোচনা হয়। ওটা বললে তো আরো হবে। তো পঞ্চম যেটা বলতেছিলাম জীবনের রোগ, সেটা হলো মেরে দোস্ত গাফলত, উদাসীনতা। মৌত থেকে উদাসীন হওয়া, কবর থেকে উদাসীন হওয়া, আখেরাত থেকে উদাসীন হওয়া, হিসাব কিতাব থেকে উদাসীন হওয়া। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করছিলেন যে ইব্রাহিম, প্রজা হিসাবে তো আমরা খারাপ ছিলাম না, আর রাজা হিসাবে তোমার মতো রাজাই হয় না, তো তুমি রাজপ্রাসাদ কেন ছেড়ে দিলা, রাজত্ব কেন ছেড়ে দিলা? বলে চার চিন্তায় আমাকে রাজত্ব ছাড়তে বাধ্য করছে। চারটা চিন্তায় আমি রাজত্ব ছেড়ে দিছি, নাইলে তোমাদের সব কথা সত্য। কেননা ন্যায়পরায়ণ ছিল, ইনসাফগার ছিল, কোন জালেম ছিল না। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাই যত রাজা আছে, ন্যায়পরায়ণ রাজা, ইনসাফগার রাজাদের ভিতরে একজন ওনার নাম। আল্লাহওয়ালাদের প্রথম সারির ওই জায়গায় ওনার নাম। ইনসাফগার ছিল। তো বলছে চার চিন্তা আমাকে রাজ্য ছাড়তে বাধ্য করছে। বলছে কি চিন্তা? তো বলছে প্রথম যেদিন মার পেটের ভিতরে আসছে, ওই দিন হাদিসের আলোকে দুটা সিদ্ধান্ত, দুটা জিনিস লেখা হয়। ফেরেশতা সবকিছু লেখার পরে বলে আশাকিয়ুম আম সাঈদ, আল্লাহ নেককাল লিখবো না বদকাল লিখবো? উনি বলেন আমার ভিতরে চিন্তা ঢুকছে যে আমি তো জানি না আমাকে কি লেখা হয়েছে, নেককার না বদকাল। কেননা এখন কানলে চেঞ্জ হইতেও পারে, চেঞ্জ হইতে পারে। যদি এখন কাঁদি, কাঁদতে থাকলাম তো বদকাল লেখ কাইটা নেককাল লিখে দিল। আর এটা আরেকটা হাদিসে ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনকে দোয়া শিখাইছেন যে এই দোয়াটা বেশি বেশি পড়ো। সেটা হলো আল্লাহুম্মা ইন কাতাবতানি মিন আহলি সাআদাতি ফাসবুতনা ফিহা ওয়া ইন কুনতা কাতাবতানি মিন আহলি শাকাওয়াতি ফামহুনা মিনহা ফা ইন্নাকা তামহু মা তাশা ওয়া তুসবিত ওয়া ইনদাকা উম্মুল কিতাব। বলছে বৎস, এই দোয়াটা মাঝে মাঝে পড়ো। দোনো ভাইকে শিখাইছে। তো এখন চেঞ্জ হওয়ার সুযোগ আছে, আমি জানি না কি লেখা হয়েছে। বলছে দ্বিতীয়টা বলো ইব্রাহিম। বলছে যেদিন নিতে আসবে ওদিন দুই সম্বোধনের যে কোনো একটা হবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব বলবে, অথবা আইয়াতুহান নাফসুল খাবিস বলবে। ফালা আদরি মাযা ইউখাতিব, জানি না আমাকে কি বলে সম্বোধন করবে। বলছে তৃতীয়টা বলো। বলছে কবরে যাওয়ার পরে প্রশ্ন উত্তর হবে, কেউ জবাব দিতে পারবে, কেউ দিতে পারবে না। আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো। বলছে চতুর্থটা বলো। বলছে কিয়ামতের মাঠে দুটেই দল হবে, দুটেই হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে যাবে, একদল দোজখে যাবে। ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না কোন দলের অন্তর্ভুক্ত।
ও সেই চার চিন্তা আমাকে পাগল বানায় দিয়েছে। তো গাফলত যখন দূর হয়, আজকে আমরা সব গাফেল। এই জন্য জিজ্ঞাসা করে দেখেন, সারাদিনে 100 বার আল্লাহ বলনেওয়ালা লোক খুব কম পাবেন। সারাদিনে 100 বার কি বলে? আল্লাহ 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 বলে। আজকে শুক্রবার কম পাবেন। যে আজকের দিনে কম পাবেন কি হাতের করে গণা পাইতে পারেন সারা বাংলাদেশ যে 1000 বার দুরূদ পড়বে। 1000 বার দুরূদ পড়বে না। অথচ শুক্রবারটা ছিলই দুরূদের বার। আল্লাহর রাসূল বলছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে। পার ঘন্টায় যদি 100 বার পড়তো তাহলে 24 ঘন্টায় 2400 বার পড়ার কথা ছিল। এমনকি আলেম ওলামা তোলাবারও পড়ে না, 500-1000 বার দুরূদ পড়ে না। এই জন্যই বলছিলেন আল জাফা কুল্লাল জাফা। এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই। আল্লাহর রাসূল বলতেছে এর চেয়ে বড় বিদ্বেষ কিছু নাই, এর চেয়ে বড় অনীহা কিছু নাই। আপনি বলেন একবার দুরূদ পড়লে 10টা রহমত নাযিল হয়, কয়টা? আপনি সারাদিনে তো একবারও পড়েন না, আপনার কাছে তো রহমতই নেই। আপনার জীবনটা চলবে তো চলবে কিভাবে? তারপরও যে চলতেছে এটাকে তো সৌভাগ্য মনে করা উচিত। আপনার কাছে তো রহমত নাই, কেননা রহমত তো দুরূদের ভিত্তিতে আসে। একবার পড়লে কয়বার? 10 বার পড়লে 100 বার পড়লে তো পড়েন না। আপনার কাছে তো রহমত নাই। হ্যাঁ, দুনিয়া আছে মানি, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। উম্মতে মুহাম্মদী হিসাবে সিলেকশন হইল, উম্মতে মুহাম্মদী হয় না। যদি হইতো তাহলে আজকে আমরা নির্যাতিত হতাম। তো হতাম কেন? কেননা উম্মতে মুহাম্মদীর সাথে তো আল্লাহ সবচেয়ে বেশি ইয়ারি, সবচেয়ে বেশি দোস্তি, সবচেয়ে বেশি প্রেম, সবচেয়ে বেশি প্রীতি, সবচেয়ে বেশি ভালোবাসা, সবচেয়ে বেশি মোহাব্বত উম্মতে মুহাম্মদীর সাথে। এর চেয়ে বেশি ভালোবাসা কারোর সাথে ছিল না, প্রীতি ছিল না, মোহাব্বত ছিল না, প্রেম ছিল না। আমাদের সাথে তো আল্লাহর প্রেম, নাইলে আল্লাহ হাদিস চিৎকার দিবে কেন? ইন্নী লাকা মুহিব্বা, ও উম্মতে মুহাম্মদী আমি তোকে ভালোবাসি। হাবি হব্বি কুল্লি মুহিব্বা, আমার ভালোবাসার কসম তুই আমাকে একটু ভালোবাসা দে। আল্লাহ তো এক গাদা চায় না, একটু চায়। নাইলে কেন হাদিস বলতেন তুই 1 বিঘা আসলে আমি 2 বিঘা 1 হাত আসবো, তুই 1 হাত আসলে আমি 2 হাত আসবো, তুই হাইটা আসলে আমি দৌড়ে আসবো তোর দিকে। তাহলে ভালোবাসা কারটা বেশি? হ্যাঁ, আল্লাহ বলে আমি তোর কাছ থেকে অল্প একটু চাই, বেশি চাই। আজকে ওই উম্মত নির্যাতিত কেন? 300 লোক ডেলি মারা যাইতেছে। 300, 200, 250, 300 লোক 21,000-এর উপরে চলে গেছে। 50 দিন পর্যন্ত, 90 দিনের মতো হইতেছে আজকে। দোয়া তো আমরাও করতেছি, আপনারাও করতেছেন, ঠিক না? না করতেছেন না? কই মাথার উপরে তো ওঠেই না। 90 দিন দোয়া, এখনো তো মনে হয় দোয়া কবুল হয় না, ঠিক না? হয়েছে নাকি? ইব্রাহিম ইবনে আদমের কথাই সত্য। বসরাওয়ালারা জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম কানতে কানতে চোখের পানি শেষ, দোয়া কবুল হয় না কেন? মাতা কুলু বুকুম, তোমার দিল মরা গেছে, দোয়া মাথার উপরে উঠবে। আজকে আমাদেরও দিল মরা গেছে, দোয়া মাথার উপরে উঠতেছে না। নাইলে 90 দিন ওই জায়গা যেখানে খলিল শুয়ে আছে
আপনারা তো মিডিয়ায় দেখছেন ফিলিস্তিন, আমি তো 15 বছর আগে এই চৌকে ফিলিস্তিন দেখাইছি, এই দুই চৌকে। আমার সমান তো অনুভূতি আপনাদের নাই। খলিল শুয়া রয়েছে যেখানে, ইব্রাহিম খলিল, ওয়াদিয়ে খলিলে, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনের মধ্যে। মুসা আলাইহিস সালাম একদিকে শোয়া, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়েছে বাইতুল মুকাদ্দাসে, না হয় নাই? আল্লাহ রসুল ইমামতি করছেন। ফিলিস্তিন শামের ক্যাপিটাল হইল ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস হইল শামের ক্যাপিটাল। ওই যুগের 1.25 লক্ষ নবী আসছেন শামের ভিতরে, 1.25 লক্ষ নবী। বেশিরভাগ তো আমার চোখে দেখা, আমি বলতেছি। সোহাইব আলাইহিস সালামের কবর তো এখনো আছে, ইউসা বিন নূন আলাইহিস সালামের কবর তো এখনো আছে, ওয়াদিয়ে মুসা তো এখনো আছে, চিহ্নিত আছে ওয়াদিয়ে মুসা। সোহাইব মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি তো এখনো চিহ্নিত আছে। বললে তো হুজুররা বলবে অহংকার করেন, অহংকার করি না। একদিন দুপুরের দাওয়াত তো ওনার শ্বশুর বাড়ি আমিও খাইছি, মাদায়ানে শ্বশুর বাড়িতেই গেছি। এখনো তো ওদিকে মুসা রাখা আছে, সোহাইব আলাইহিস সালামের কবর রাখা আছে, সব নবীরাই তো এখানে। আল্লাহ তো বলতেছে বারাকনা ফি। আল্লাহ রসুলের বোরাকের রানওয়ে যে শেষ হয়েছে বাইতুল মুকাদ্দাসে। রানওয়ে বোঝেন, প্লেন দৌড়াইতে থাকে রানওয়ে, এক সময় যে পরে টেক আপ করে শক্তি অর্জন করে তারপরে উড়াল দেয়। আমাদের নবীজি আরশে যাবে, রানওয়ে বানাইছে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই পর্যন্ত বোরাক দৌড়াইছে, দৌড়াইতে 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 পরে শক্তি অর্জন করে এক ধাক্কায় প্রথম আকাশ। ওইখান থেকে পরে টেক আপ করছে, রানওয়ে বানাইছে আল্লাহ বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। আবার তো হারায় যাবো, মেরাজ কেন হয়েছে বলতে গেলে। আমি তো মনে করি হুজুররা কইব নামাজের লিগা মেরাজ হয়েছে, ঠিক না? আমার কাছে অনেক কারণ আছে মেরাজের। একটা কারণ এটাও যে আল্লাহ রসুল যখন হাঁটি হাঁটি পাপা ছিলেন, হাঁটতে শিখছেন, আমেনা বৈশা কানতে ছিল। মক্কা পরিবারের লোক জিজ্ঞাসা করতেছিল কাঁদিস কেন? হাঁটতে তো শিখলো, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তো আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো। বাপ সবচেয়ে বেশি খুশি হয় সন্তান যখন হাঁটে। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলছে, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো, হাঁটাইলে আর কোন জায়গায় নিয়ে যেত। মক্কার অলি গলি, দূরে গেলে নানার বাড়ি, আসতে দে সময়, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। অপেক্ষা কর, আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। ঘুরায় তোরটা তোর কোলে পাঠায় যাবে। যদিও আমেনা দেখা যেতে পারে না, 6 বছর বয়সে তো দুনিয়ার থেকে চলেই গেছেন। নবীজির বয়স যখন 6 বছর, 2 বার তো আমি কবর দেখছি, যার কারণে আমার এখানে ব্যথা বেশি। আপনাদের আবহাওয়ায় 2 বার কবর তো আবহাওয়ায় রাখা, এখনো পাহাড়ের চুটির উপরে, কোনো বাড়িঘর ওইখানে নাই। ওইখানে যে উঠলে হালাত কি হয় যায় যায় সেই জানে, আর কেউ জানে না। এটা বর্ণনা দেওয়া যাবে না, এটা বর্ণনা অতীত, বর্ণনা দেওয়া যাবে না। যে ওইখানে দাঁড়াইলে কোন দৃশ্য সামনে ওঠে, যদি একটু আলেম হয় তাহলে তো কোনো কথাই নাই। কেননা ও জানে 6 বছর বয়সে আম্মা দুনিয়ার থেকে চলে গেছে। আম্মা ডাকছিল, হায় আব্দুল মুহাম্মদ, কুল্লু হাইয়িন মাইয়িতুন ওয়া কুল্লু জাদীদিন বাল। প্রত্যেক নতুনকে পুরান হইতে হবে, প্রত্যেক জীবিতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অউলিত মুবাররান ফালাকা শান। বেটা, আমি তোকে পুত্র পবিত্র জন্ম দিছি, আর তোর জন্য বিরাট বড় শান। এই 4টা কথা বলে দুনিয়া থেকে চলে গেছে। তারপরে আল্লাহর রসুল বুকে পড়া উম্মে আয়মান বলতেছিল, চিৎকার দিতেছিল, আম্মা কই গেলি, আম্মা কই গেলি, আম্মা। আমার তো মন বলে আল্লাহ সইলেন তো সইলেন কি করে? হাবিব, বন্ধু, পরের গুলা বাদই দিলাম,
উম্মে আইমান বলে আমি বড় বুঝায় সুজায় নিচে নামায় নিয়ে আসছি। কবর দেওয়ার পরে ওই মহিলা কবর দিলেন তো দিলেন কি করে, আর তো কেউ ছিল না। আমার মনে হয় জিবরিলও আয়েশা সহযোগিতা করছে, তাকাইউল আমার ধারণা ফেরেশতা সহযোগিতা করছে। তাহলে ওই মহিলা কবর দিল কি করে? নিচে নামায়া যখন উট তৈরি করতেছিল মক্কায় নিয়ে আসবে, উট রেডি, তাকায় দেখে মোহাম্মদ নাই, দৌড়ায় উপরে গেছে, তো যা দেখে কবরের উপরে শুয়া কাঁদতেছে আর বলতেছে আম্মা আম্মা আম্মা, আমি এইখান থেকে যাব না, যাব তো যাব কার কাছে? ভাইও তো নাই, বোনও তো নাই, আব্বা তো নাই নাই, তুইও নাই, কার কাছে যাব? আমি এইখানেই থাকবো। হয় এক ইতিহাস ওইদিকে যেতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয়, মুসলমান ঘরে জন্ম নিলেই মুসলমান হয়, উম্মতে মুহাম্মদী হলেই উম্মতে মুহাম্মদী হয় না। নিজেকে গড়তে হয়, গড়তে বানাইতে হয়। আজকে নির্যাতিত এই জন্যই, শুধু একটাই কারণ, আল্লাহটা তো আমি বাদেই দিলাম, আল্লাহ নিজেরটা বাদ দিয়া দিছেন। প্রথম বলছিলেন আতিউল্লাহ, পরে প্রশ্ন চলে আসছে লা তারাকাল উয়ুন, আপনাকে মানবো তো মানবো কি করে, চোখেই তো দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা দুনুন, দেনদারোনায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আপনার কথা কানে শোনা যায় না। আমরা থাকি জমিনে, আপনি থাকেন আরশে, কি করে আপনাকে মানবো? আপনার বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিতুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক আল জালাল ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিথ ওয়াল রশিদ আল সবুর জাল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো তো মানবো কি করে? আপনি তো 99 পদের মালিক, আপনাকে কি মহিলা মানবো? আল্লাহ বলে বাদ দিলাম আমাকে মানা, আমার বন্ধুর গোলাম হয়ে দেখায়, আমার বন্ধুর গোলাম। কবি মনে হয় এই জন্যই লেখছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হয়ে দেখায় দে, আমি তোর হয়ে যাব, তোমাদের হয়ে যাব। দুনিয়া কি জিনিস? একটা মশার পরের সমান দাম না, এটা আর কি জিনিস? সমগ্র জগৎ উঠায়া তোমাদেরকে দিয়া। সত্য এটাই ছিল, কুরআন আমাকে এটাই বুঝায়, আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই সবার উপরে থাকবে। উলাইকা লাহুমুল আমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢাকা রাখবো। হায়াতান তাইয়্যিবা, সুখের জীবন আমি তোমাদেরকে দিব। লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে আমি পাখির মতো পালবো, পাখির ইজ্জতের মালা এইখানেও পড়াবো, ওইখানেও পড়াবো। আজকে নির্যাতিত আমরা এই জন্য যে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখি না, ওনার আদর্শের ইজ্জত রাখি না। আজকে আমরা শেষ জায়গায় চলে আসছি, যদিও কানতে কানতে দুনিয়ার থেকে চলে গেছেন, কানতে কানতে চলে গেছেন। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় না। প্রথম ওহীর দিন কান্না শুরু হয়েছে, সূরা মুদ্দাসসিরের ভিতরে আছে। যখন আয়েশা বাহিরে দেখছেন, আম্মা জান বলতেছিল দাসসারতু আনতাল খারিজ,
দারসাতু ওয়া আনতা তাবকি, বলছে কম্বলের বাহিরে কেন আর কাঁদেন কেন? আপনাকে তো কম্বলে রেখে গেলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির রাব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির। আপনি বাইরে কেন, কাঁদেন কেন? বলছে ওই নামুস আবার আসছে, ওই ফেরেশতা আবার আসছে। আর আয়েশা বলে গেছে কুম ফাআনদির খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমি কাকে দাওয়াত দিব, কে আমার কথা মানবে? মক্কা কুল্লুহু মুশরিক, পুরো মক্কাই তো মূর্তির পূজারী, আমার কথা মানবে কে? এই জন্য কাঁদতেছি। খাদিজা বুকে নিয়ে কইছে আনতা আউয়ালা দাইন ওয়া আনতা আউয়ালা মুজিবা, আপনি সর্বপ্রথম দাওয়াত দিবেন, কেউ মানে আর না মানে আমি মানবো, আমি। ওই দিন থেকে চোখের পানি। এই জন্যই তো মিকাইল আর জিবরিল বলতেছেন মা জালা আরাকা তাবকি, কেননা যেদিন জন্ম নিছেন ওই দিনই মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাহারার জন্য অ্যাড করছেন। বিশ্বাস মনে হয় হুজুর হয় না, ঠিক না? কি হয় না হয় হুজুর মনে হয় বিশ্বাস হয় না হয়। যেদিন জন্ম নিছেন ওদিন মিকাইল আলাইহিস সালামকে পাহারার জন্য অ্যাড করছেন। পড়া দেখেন কিতাব। হালিমা সাদিয়ার কাছে যখন ছিলেন তখন ইহুদি আলেমরা পায়া গেছিলেন, যাইতেছিলেন ওইখান দিয়া, তো সবাই দেখা চিনা ফেলছে। দুইজনকে পাঠাইছে যে চিনলাম তো বটে, কিন্তু এখনো ফাইনাল হয় নাই। ফাইনালের জন্য দুইজনকে নির্ধারণ করছে। এরা যে পিঠের কাপড় উঠাইছে তো দেখছে নবুয়তে মহরে নবুয়ত লাগানো আছে, তো দুইজন চিৎকার দিয়া বলছে ওয়াল্লাহি ইন্নাহু হু, এটাই ওইটা। তো দুইজনকে নির্ধারণ করছে কতল করো, কিন্তু এখনো 1% সন্দেহ ছিল, কেননা ওদের কিতাবে লেখা ছিল তোমরা পাবে ওয়ালাকিন লা তাকদির, তোমরা ক্ষমতা পাবে না, হত্যা করতে পারবে না। তো যখন দুইজন আগে বাড়ছে, মিকাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলকে ওইখান থেকে গায়েব করে ফেলছে। পুরা ইহুদিদের পুরা 2 নম্বর আগের থেকেই, আরে 2 নম্বর হইলেও তো হইতো, ওরা তো 22 নম্বর। এই জন্যই তো প্রবাদ বাক্য তো আপনারা জানেন না, আশারুল উকুল উকুল আল ইহুদি, ওরা জন্মগত সবচেয়ে বড় সরওয়ালা ব্রেন নিয়ে আসে। এটা প্রচুর মশহুর প্রবাদ বাক্য। আতিয়াবুল ইয়াদু চাইনি, দুনিয়ার সবচেয়ে টেকনোলজি আলা হাত হইল চাইনিজ গো। মাটি দিবেন বানায় আসে না, একটা ছেড়ে দিব একবারে। হ্যাঁ, আতিয়া বলি লোগা আরবি, দুনিয়ার সবচেয়ে উত্তম ভাষা হলো আরবি ভাষা। ইংলিশ কি আপনি বলবেন না, আমি বলবো সত্য। আমরা দুনিয়ায় যাই, আমেরিকা গেলেও কয় হুজুর ইংলিশ চলবো না, কি আরবি বলেন, আরবি ভাষায় বয়ান করেন, তর্জমা হবে। আরে ইংলিশ বলি না, আরবি বলেন, আরবি ইংলিশে তর্জমা হবে, কিন্তু বয়ান ডাইরেক্ট আরবিতে হবে। আজ পর্যন্ত দুনিয়ার কোন জায়গায় তো যেয়ে দেখলাম না কইলো ইংলিশে বয়ান করেন, সবাই বলে আরবিতে করেন। ইংরেজরাও বলে আরবিতে করেন, কেন আরবির ভিতরে মজাই ভিন্ন। কি আরবির ভিতরে জাদু আছে, জাদু। নাইলে মক্কার কাফেররা কেন বলতো লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন, কুরআন শুনো না পরাস্ত হয়ে যাবে। তো কি জানি বলতেছিলাম, অন্যদিকে চলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর মিকাইল, জিবরিল আর মিকাইল বলতেছিলেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে। প্রথম দিন থেকে, প্রথম ওহী থেকে, প্রথম ওহী উম্মতের জন্য ছিল কুম ফাআনদির। সূরা মুজাম্মিল এটা জাতি, ইকরা এটা জাতি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা জাতি, মুজাম্মিল এটা জাতি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল
কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন মিনকুসহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এটা জাতি আমল আল্লাহ বুঝাইতেছেন, কিন্তু প্রথম হুকুম উম্মতকে উম্মতের সামনে দাঁড়ানোর জন্য। কুম ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। চোখে পানি আর পানি। আম্মা জান বুকে নিয়ে সান্ত্বনা দিয়েছেন, আমি মানব, কেউ মানুক আর না। মিকাইল আর জিবরিল বসে চোখে পানি। কেন কাঁদেন? বসে উম্মতের জন্য। দুনিয়ার থেকে চলে যাইতেছে, মালাকুল মউত দাঁড়ায় আছে, হুকুম দিবে আর বুকে হাত রাখবে। জিজ্ঞাসা করছে, আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? পিছন থেকে সালাম দিয়া দাঁড়াইছে, আমি এইখানেই। বলছে, আপনার চোখে পানি কেন? কেন ক্ষুধার্ত? আলী ফাতেমা ক্ষুধার্ত। জানেন হাসান হুসাইনকে? কেমন প্রিয় হাসান হুসাইন। দুই ভাই দৌড়াইতে দৌড়াইতে আসছে, আয়েশা নানা জানের গলা ধরে বলতেছে, নানা জান আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম? কে উত্তম? আল্লাহ রসুল বলে, আমি উত্তম। জবাব হয় না। বইলা হাসতে হাসতে কুটা কুটা কোলের ভিতরে শুয়া পড়ছে। নানা জান জবাব হয় নাই। তাহলে জবাব কি? আমরা দুই ভাই উত্তম। ভাই কিভাবে? আগে হুইনানল না, তারপরে না সুবহানাল্লাহ শোনার পরে। ভাই কিভাবে? বলেন তো আপনার আম্মাকে, আমাদের আম্মা জানকে চিনেন? বলছে বলো। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মানাকে বয়ান করে বলতেছে, উম্মুকা লাইসা বিশাই, আমার আম্মা জানের সামনে আপনার আম্মা জান কিছুই না। আমরা আব্বা জানরে চিনেন? বলছে বলো। তো বাপের মানাকে বইলা বলতেছে, ও আবুকা লাইসা বিশাই, আমাদের আব্বা জানের সামনে আপনার আব্বা কিছুই না। আম্মু নানা জানরে চিনেন? তো বলছে বলো। তো নানা জানের মানাকে বইলা বলতেছে, ওয়া জাদ্দুকা লাইসা বিশাই, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। আমাদের নানা জান দোজাহানের বাদশাহ, আমরা উত্তম। আল্লাহর রাসূল দুইজনকে উঠায়া চুমা দিতেছেন আর বলতেছেন, নানা জান মাইনা লইলাম তোমরা উত্তম, এই দিক দিয়ে তোমরা উত্তম, মাইনা লইলাম। ওই হাসান হোসাইন আপনার আমার জন্য চোখে পানি। পুরা জামাত আমি নিয়ে আসতে পারি এখানে, যারা স্বপ্নে দেখছেন আল্লাহর রাসূল এখনো কাঁদে। আল্লাহ ওয়ালারা দেখে, জিজ্ঞেস করেন না দেখে না, এখনো দেখেন কাঁদে। আমার তো মনে চায় এই মুহূর্তে এই অবস্থায় মদিনায় চলে যাই। যদি ওরা অনুমতি দিত তাহলে রওজায় কান লাগায় শুনতাম ভিতর থেকে কি চিৎকার দিতেছে। কেননা আমাদের নবীজি তো হায়াতুন নবী, কবরে তো জীবিত। সামনে দাঁড়াইলে চিনে, সালাম দিলে জবাব শুনে জবাব দেয়। কবরে এখনো উম্মতের জন্য কাঁদতেছে। আমার মন বলে আল্লাহ রাসূল চিৎকার দিতেছে, মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? এরা আমার আদর্শ কেন ছাড়লো? আমি এদের জন্য চোখের পানি কেন ঝরাইলাম? এরা আমার লাজ কেন রাখলো না? এরা আমার ইজ্জত কেন রাখলো না? আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছে, যদি আপনাদের ভিতরে দিল থাকে তাহলে কথা বুঝে আসবে, আর যদি পাথর থাকে তাহলে রেখাপাত করবে না। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিয়ামতের দিন উঠবে কবর থেকে, রওজা থেকে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল যেদিকে তাকাই দুদু ময়দান, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল জবাব দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ উঠে নাই। উম্মত উঠেই নেয়, শান্ত হন। মাকামে মাহমুদে নিয়ে যাবে, বসবে না, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে কেন বসেন না? অথচ ওই উম্মতের, ওই নবীর উম্মত ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য তাজা রক্ত বুকের থেকে ডাইলা দিতে দ্বিধা করে না, বাচ্চাদেরকে এতিম করতে দ্বিধা করে না, নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, মা বাবার বুক খালি করতে দ্বিধা করে না। অথচ মাকামে মাহমুদ পাবে, বসবে না, দাঁড়ায়া হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ বলবে, বন্ধু বসেন না কেন? বসে যে তিন জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি করে? আল্লাহ জানেন
বলছে কোথায় 3 জায়গায়? বলে উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো। আমার জন্য উম্মত অপেক্ষা করুক এটা আমি চাই না, আমি আগে চলে যাব, আমি যাই উম্মতের জন্য অপেক্ষা করব। পিপাসিত উম্মত ছুটে আসবে আর নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। ওইখান থেকে মিজানে ছুটবো, ওইখান থেকে পলসেরাতে ছুটবো, 3 জায়গায় দৌড়াইতে থাকবো আর আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাইতে থাকবো। আর আমি চিৎকার দিতে থাকবো নফসি নফসি। ও উম্মতে মুহাম্মাদি, ও যুবক, তোমাদের পায়ে হাত রাখি, তোমরা নেট দেখে চুল কাটো। আল্লাহ রসুলের আদর্শ মতো যদি চুল কাটতা, 50 টাকা দিয়ে 250 টাকা বেঁচে যেত। তুমি 200 টাকা দিয়ে মিষ্টি খাইতা, 50 টাকা দিয়ে একটা মালা কিনা গলায় পর্দা ফুলের। দুনিয়া যদি জিজ্ঞাসা করতো কেন মিষ্টিও খাইলি মালাও পড়লি, তুমি চিৎকার দিয়া বলতে পারতা নবীর আদর্শ মতো চুল কাটছি, খুশির ঠেলায় মিষ্টি খাইলাম, মালা পড়লাম। কিয়ামতের দিন যখন দেখা হবে তো আমি হাত পাতার সুযোগ হবে, সবার আগে আমি হাত পাতবো, আপনার আদর্শে চুল কাটছি, কি দিবেন দেন না। রসুল তো ওই রসুল, রসুল তো ওই রসুল, উনার আদর্শের যে বিন্দু খেয়াল রাখবে, উনি তো ওরে বিন্দু না পাহাড় দিয়া খেয়াল রাখবে। যে ফোঁটা দিয়া খেয়াল রাখবে, উনি তো সমুদ্র বাহায়া খেয়াল রাখবে। নাইলে সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি নাফসি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে নাফসি, আর আমাদের নবীজি বলবে উম্মতি 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 উম্মতি। আর আল্লাহ পিছে বলতে থাকবে সালতু